আইয়ুব আলাইহিস সালাম যখন অনেক পাগল রব্বুল আলামিনের ফেরেশতাদের কাছে আইয়ুব আলাইহিস সালামের প্রশংসা করতেছেন আল্লাহ, ফেরেশতারা কইতাছে হ্যাঁ তো আপনারে ভালোবাসবই। কয় কেন? কয় ভালোবাসার কারণ হলো এর যে টাকা আপনি দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিল। হ্যাঁ রে যে অর্থ আপনি দিয়েছেন আপনারা ভালোবাসবো না তাই কারে বাসবো? আমার আল্লাহ কয় তাইলে তার অর্থ নিয়ে যাব। তাফসীর আছে অর্থ শেষ হয়ে গেল। এখন আইয়ুব আলাইহিস সালাম ভালোবাসা আরো বাড়ছে। সুবহানাল্লাহ কোন আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। এখন ফেরেশতাদেরকে বলল তোমরা বলেছিলা আইয়ুব আলাইহিস সালামের ধন সম্পদের কারণে আমার আইয়ুব আলাইহিস সালাম অনেক ভালোবাসে, ধন সম্পদ নিয়ে গেছি, আইয়ুব তো আমার আরো বেশি ভালোবাসে। হ্যাঁ যে সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ভেরি বিউটিফুল ছেলে মেয়ে এরা আপনারা ভালোবাসবো না, এত সুন্দর দিচ্ছেন। ছেলে মেয়েও মেরে এলাম। সুবহানাল্লাহ। তার প্রেমের পরীক্ষা হবে, ছেলে মেয়েও মেরে ফেললেন রব্বুল আলামিন। সব ছেলে মেয়ে ইন্তেকাল হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেছে। কয় রব্বুল আলামিন তারে যে সুন্দর বানাইছো, এত চমৎকার চেহারা মোবারক, আল্লাহর নবী তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের, এই জন্য সে তোমারে বলতে পারে না। আমার রব্বুল আলামিন কয় তারে অসুস্থ বানায় দেব। অসুস্থ বানাইতে বানাইতে তার শরীরের মধ্যে গোশত, যেই গোশতগুনি আল্লাহ দিয়েছিলেন, গোশতগুলি পোকার জন্য খানা নির্ধারণ করলেন রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের হাতের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো, আইয়ুব আলাইহিস সালামের পায়ের গোশতগুলি পোকায় খেয়ে ফেললো। অন্ধ হয়ে গেল, হাত দিয়া ধরতে পারে না, খাইতে পারে না, গোসল করতে পারে না, কোনো জায়গায় যেতে পারে না। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বললেন রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা দাবি কর আল্লাহ, আমার ছেলে মেয়ে নিয়ে গেছো, আমি আইয়ুবের কোনো কমপ্লেইন নাই, আমার ধন সম্পদ নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই, আমার সৌন্দর্য নিয়ে গেছো, আমার কোনো কমপ্লেইন নাই। কিন্তু রব্বুল আলামিন আরেকটা কথা তোমারে জানিয়ে দেই, আমি একদিন একটা কাজ করেছিলাম, আমার রহিমা, আমার প্রাণপ্রিয় রহিমা, আমার স্ত্রী, আমার ওয়াইফ আমাকে বলল এই কাজটা তুমি কেন করলা? কি করেছিল? পোকা একটা খাইতে খাইতে পেট ভরে জমিনের মধ্যে পড়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম আবার ওই পোকাটারে ধইরা যেই জায়গা থেকে পড়ে গিয়েছিল ওই জায়গায় লাগিয়ে দিলেন। মা রহিমা রহমাতুল্লাহি আলাইহা তিনি চক্ষু মোবারকের পানিগুলি ছেড়ে দিয়ে কাঁদলে, তুমি এটা কি কাজ করলা? কয় মনে হয় পোকাটার পেট ভরে নাই, খালি পেটে মনে হয় জমিনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আবার তাকে আমি দইরা আমার খাওয়ার জায়গায় আমি বসায় দিলাম। রব্বুল আলামিন দেখছে কি দেখছে না? রব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালামের প্রেম আরো বেড়ে গেল। আইয়ুব আলাইহিস সালাম বলতেছেন মাওলা রে, ওরে মাওলা, যার মাজার শরীফ ওমানে সালালায় এসি লাগায় রাখছে 4টা, মানে আরব দেশও মাজার জিয়ারত আছে, মারহাবা কয় না, 4টা এসি লাগানো। আল্লাহ যদি বাঁচায় আগামী এপ্রিলের 24 তারিখে ইনশাআল্লাহ আবারও আমি ওমানে যাব। আল্লাহ যদি আমারে হায়াত দেয়, দাদা হুজুর কেবলার কাছে নালিশ কইরা আসছি, আমার মাজার শরীফে যেই দাদা হুজুর শুয়ে আছে ওনার কাছে আবদার করে আসছি, দাদা আমি আবারও ইমরান আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও আইয়ুব আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও সালেহ আলাইহিস সালামের কাছে একটু যেতে চাই, আবারও হুদ আলাইহিস সালামের কাছে আমি একটু যেতে চাই। মনে হয় ইনশাআল্লাহ মনে হয় অনুমতি পেয়ে গেছি, আর ভিতরের কথাগুলো বলবো না। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফে গেলাম, যেই পানি দিয়া 18 বছর বা 7 বছর পরে যেই পানি দিয়া গোসল কইরা তিনি সুস্থ হয়ে গেলেন, ওই পানিতে আমি 1.5 ঘন্টা পর্যন্ত ডুবাইলাম। এই জন্য ডায়াবেটিস হইছে, চিন্তা লাগে না, বিভিন্ন অসুখ হয়, চিন্তা লাগে না, কারণ আমি তো আইয়ুব আলাইহিস সালামের ওই কুয়ার পানি দিয়া 1.5 ঘন্টা আমি সাঁতরাইছি আর গোসল করেছি। কামলেওয়ালা হাবিবুল্লাহ আমার জানের জান, সবাই কামলেওয়ালা আমার জানের জান, হায় হায় নবীর ভালোবাসা ঈমান। সবাই একটু হাত তুলেন দিতে কেমন লাগে? মারহাবা কোন? আমার বাতিটাও জ্বালাই, বাতিটা দাও, সবাই মোবাইলের লাইট জ্বালান দিয়ে একটু দেখি কেমন লাগে। মোহব্বতে জ্বালান, আমারটা জ্বলছে 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 জ্বলছে, তাইলে সবাই আমার মনে জল্পনা কল্পনা যাব আমি সোনার, সবাই মনে জল্পনা কল্পনা যাব আমি
সবাই যাব আমি সোনার মদিনা বলো মাশাআল্লাহ আবার যাব আমি সোনার নবী নবী গো যাব আমরা আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা হায় হায় মনটাই আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটাই আমার খুশি নবী ভালোবেসে তৃপ্তি মিটে না নবী মারহাবা রে আবার ভালোবেসে তৃপ্তি নবী নবী গো যাব আমরা সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব আমরা নবী তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু এই মধু কোথাও মিলে না নবী আরে আবার এই মধু কোথাও নবী নবী গো যাব আমরা হাত নামান মনে জল্পনা কল্পনা যাব আমরা সবাই কইতাছেন না সবাই কইতাছেন না তাইলে সবাই এক সুন্দর করে কইবেন তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো দেখছেন কত সুন্দর করে কইছেন আল্লাহ আপনাদের সাথে আমারও আল্লাহর বন্ধু হিসাবে কবুল করি আপনাদের সাথে আমার সাথে না আপনাদের সাথে যেন আল্লাহ আমার ফ্যামিলি আমার রুহানি সন্তান সহ দাদা হুজুর কেবলা সমস্ত সন্তানগুলো সমস্ত সুন্নি ভাই বাবাদের কাছে যেন আল্লাহ ওলি আল্লাহর মাকাম দান করে আমিন কয় না আমিন কয় না তাহলে সবাই একটা জবানও বন্ধ রাখবে না তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় সবাই তোমরা একটু চুপ করে দিয়ে পিছনে হারা কয়েকদিন একটু হুন্না লই হ্যাঁ তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো না মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ আবার তাহলে সব একসাথে কমু তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হয় গো তারা তোমায় ভালো আরে থাকে না কো চিন্তা ভাবনা বলো সবাই থাকে না কো চিন্তা ভাবো নবী নবী গো যাব আমরা কারা কারা মদিনায় যাইতে তার একটু হাত তুলে দেখান আমার এই সাইড দাও মারহাবা না আমরা দাওয়াতে এসছি একসাথে সবাই ভাগযোগে খাবো ইনশাল্লাহ ঠিক কিনা কারণ একাই যদি সব খায় একজনে এটা অন্যায় হবে না কথা কয় না দাদা হুজুরও বাইসা বক্তা দাওয়াত দেয় কি আমার তো আর দাওয়াত না আমার হলো আমি ওই যে কোন ভাই জানি কইলো আমিরুল ইসলাম ভাই জানি কইছে আমি মেজবান আমিও মেজবান কথা সত্য কথা কারণ আমি এই দরবারের ফুল আমি দাদা হুজুর কাবলার দোয়া হায় আমার বাইরে কইতে পারি নাই একদিন বলতেছেন হুজুর কাবলা যিনি শুয়ে রয়েছেন মাজার শরীফে তিনি বলতেছেন তোরা কি আল্লাহওয়ালা হলি আল্লাহর ঘেরান রসুলের ঘেরানে যদি শরীর থেকে না পাওয়া যায় তাহলে তোরা কিসের নবীওয়ালা কিসের আল্লাহওয়ালা সুবহানাল্লাহ বলবেন এই জন্য আমি লিখছিলাম গত বছর আগের বছর আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম দাদা আল্লাহ রাসূল পাইতে
বায়াত হইলাম লতিফ চান হয় না যে বদনাম বাজান চান হয় না যে আমি যেহেতু আমার হায়াত যেহেতু নিবু করে তাই আমি আর থাকলাম না খালি ও চা খাইতে খাইতে চলো কথা কয় না কা চা খাইতে দাদা হুজুর বাচ্চা বাচ্চা বাংলাদেশের সেরা সেরা আমি তো এই বাড়িওয়ালা যারা সেরা সেরা আলেম সেরা সেরা আলোচক তাদেরকে দাদা হুজুর বেছে বেছে দাওয়াত দেয় কেন জানেন কেন জানেন আমার দিলে এশকো জাহা আমার দিলে এশকো জাহা বুলবুলেরও দিলে নাই আমার ফুলে গন্ধ যাহা আর কোনো ফুলে নাই কথা কয় এই জন্য বিভিন্ন ফুল দাদা নিয়ে আসেন এই স্টেজের মধ্যে এক এক ফুল এক এক রকমের গন্ধ আপনাদেরকে দিয়ে যাও কথা কয় না কথা কয় না ভাই জানলে সাক্ষী রেখে এখন ভাই আর কি জানি কাটির হাট নাই কই নাই কাটির হাট ছিল হুজুরে সম্মানিত এক মুদাল্লিস সম্মানিত এখন হুজুরে জামিয়ায় মারহাবা গায় কোথায় জামিয়া আহমদিয়া সিরকুটি রহমাতুল্লাহি আলাইহির দোয়া প্রাপ্ত নজর প্রাপ্ত ফয়েজ প্রাপ্ত প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে হুজুর কেবলা অলরেডি বর্তমানে বাচ্চাদেরকে দর্শ দিচ্ছেন হুজুরকে সাক্ষী রেখা নবীর চরণ মোবারকে থাকবো চিটাগাঙ্গের ছেলেরা লিখেছে নবী নবী করে আর কত কানামি এটা হলো চিটাগাঙ্গের শিল্পীরা লেখছে তা সুরটা আমার ভাল লাগছে সুরটা ভাল লাগার কারণে এই সুরে আমি একটা নাচ শরীফ লিখেছি পুরান হয়ে গেছে এটা তারপর বাইরে যেহেতু পাইছি এক চরণ করে যে চা খাইতে খাইতে কইবেন তো ভাই ছাড়া সবাই হাত তুলে ওয়াদা দেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো হাত উঠান নাই আমি এক হাত একের ব্যয় হয়ে যাবো কাবেলা সবাই হাত তুলে আমার দাস নবীর চরণেতে সারা জীবন আমি সবাই নবীর চরণেতে সারা জীবন আমি ও ভালোবেসে নবীজিকে ভালো সে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখবো ও নবী